অভিষেক ব্যানার্জি আমার নেতা ম্যাডাম ফোন করেছে মানে টাকা সংসদ থেকে, তাহলে টাকা তুলতে পারছেন থেকে এরকম বলেছে তো, ইনস্ট্রাকশন দিয়েছে একদম সরাসরি বলেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দুপুরে যে কন্টেন্টটা তৈরি করেছিলাম কলকাতা হাইকোর্টের রায় নিয়ে, 32,000 শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকবে নাকি চলে যাবে, তা নিয়ে যে টানাপোড়েন চলছিল, টেনশন চলছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে চাকরি বহাল থাকবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা বাতিল হয়ে গেল। এবং দেখুন, এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে, এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলে দুর্নীতিও করবে, চুরিও করবে, আবার চাকরিও করবে, একসঙ্গে চলতে পারে না। অতএব এই রায় বহাল থাকবে না সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলে। এটা একটা শিশু, দুগ্ধপোষ্য শিশুও জানে। তো আপনাদের যেটা আমরা বলেছিলাম যে একটা সুপার এক্সক্লুসিভ খবর দেব, মানে কলকাতা হাইকোর্টের এই রায় বেরোনোর পর থেকে 141 পাতার রায়, বুঝলেন তো, 141 পাতার রায়, বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র যে রায়টা দিয়েছেন, এখানে সবচেয়ে মজার, আবার গোটা রায়টা মোটামুটি যতটা সম্ভব দেখেছি আর কি, কিন্তু 140 থেকে 141 পাতায় এসে আমার চোখ আটকে গেছে, মানে একদম চোখ ভিজে যাচ্ছে। আমার কি বলবো, এত আনন্দাশ্রু বেরিয়ে যাচ্ছে, এত চোখের জল চলে আসছে। মানে বলছেন যে 32,000 শিক্ষকের পরিবার রয়েছে, তাদের কি হবে, তাদের কথা ভাবা হচ্ছে, এইসব আর কি। দেখুন, বিচারপতি একটা রায় দেবেন, সেটা আমরা সাধারণ মানুষ, আমরা তো প্রজা, ওনারা রাজা, তো সেটা তো মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু এরপরে হায়ার কোর্ট রয়েছে, সেখানে কি হয় দেখা যাক। সেখানে সম্ভবত আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়, এই চলবে না, মানে ওই মানবিকতা, চোখের জল, চুরি করব আবার চাকরি করব, সেটা চলবে না। তো আমরা আজকে আপনাদেরকে একটা অডিও ক্লিপ শোনাবো বলেছিলাম, সেই অডিও ক্লিপটা আর ফিরে আসছি সেই বিস্ফোরক অডিও ক্লিপে মানে এটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো। এখানে একজন উপাচার্য, আমাদের রাজ্যের একটি কুলীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন অধ্যাপককে ফোন করেছেন। তিনি তৃণমূল প্রভাবিত সংগঠনের সদস্য এবং তিনি তৃণমূলকে সমর্থন করেন, এবং তাদের যে কথোপকথনে যা উঠে এসছে শুনলে আপনারা চমকে যাবেন। এতদিন পর্যন্ত অভিষেক ব্যানার্জি শব্দটা আপনারা শুনেছেন, ভাইপো শব্দটা শুনেছেন, কালীঘাটের কাকুর দৌলতে অনেক কিছু শুনেছেন, চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম আছে, কিন্তু এই প্রথম দুর্নীতির মাথা সামনে চলে এলো। দুর্নীতির মাথা কিন্তু সামনে চলে এলো। ম্যাডাম শব্দটা আপনারা শোনেননি, এখনো পর্যন্ত কোনো ভয়েস ক্লিপ অন্তত প্রকাশ্যে আসেনি, বা দুর্নীতির কোনো তদন্তে ম্যাডামকে এখনো পর্যন্ত সামনে আনা হয়নি, নাকি তিনি আসেননি, নাকি কি জানি না, মানে এখনো পর্যন্ত আসেনি। আজকের যে এই কন্টেন্টটা আমরা করছি, এটা একটু আপনারা সেভ করে রেখে, যারা এখন এই নাচানাচি করছে, যারা জলপথে, আকাশপথে যারা বিচরণ করতে শুরু করেছে, জলপথ মানে বুঝতে পারছেন তো, আনন্দে যে জলপথে বিচরণ হয় আর কি, তো বিরাট ব্যাপার, প্রেস কনফারেন্স থেকে শুরু করে নাচানাচি, বিবৃতি ইত্যাদি, এটা চলবে কয়েকদিন। এই আজকের এই ভিডিওটা আপনারা একটু তাদেরকে শুনিয়ে দেবেন। এবং যিনি কথা বলছেন উপাচার্য, তিনি আমার অত্যন্ত পরিচিত। যাকে ফোন করেছেন তৃণমূল প্রভাবিত অধ্যাপক, তিনিও আমার ভীষণ পরিচিত। এবং যে মন্ত্রীর কথা বলা হচ্ছে তিনিও আমার পরিচিত। সেই মন্ত্রী উপাচার্যকে নির্দেশ দিচ্ছেন যে তোলা তোলো, মাল তোলো, টাকা তোলো, একদম পরিষ্কার। কথোপকথনটা একটু শুনুন মন দিয়ে, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সেই কথোপকথনের মধ্যেই আসছে ম্যাডাম, সেই কথোপকথনের মধ্যে আসছে ক্যামাক স্ট্রিট, সেই কথোপকথনের মধ্যে আসছে অভিষেক ব্যানার্জি, মানে বিস্ফোরক। একটুখানি আপনারা শুনুন মন দিয়ে, তারপরে বলছি। মানে টাকা সংসদ থেকে, তাহলে টাকা তুলতে পারছেন বলেছে তো, ইনস্ট্রাকশন দিয়েছে একদম সরাসরি বলেছে। বাবা, তো এগুলো তুমি কিন্তু সব ওখানে গিয়ে বলো যে এই জিনিস বলা হয়েছে আমাকে, যে আপনি মাল তুলতে পারছেন না, টাকা তুলতে পারছেন না কাউন্সিল থেকে। বাবা, এই লোকটা টাকাটাকে মাল বলে, আপনি মাল তুলতে পারছেন। এত কম চিন্তা, মানে আমি দেখো, আমি চিনি যখন সেলিমকে মাথায় তুলেছে, কারণ আমি তো এসব করতে পারবো না, ওই জন্য আমাকে বসিয়ে দিয়েছে।
মানে এবার এবার আমার একটা আমি অনেস্টি মেনটেন করি, তুমি আর যাই জানো, একদম এই করবে, মানে এইসব ব্যাপারে আমি সাংঘাতিক অনেস্টি। দেখুন, মানে 100% অনেস্টি মেনটেন করবে। আমি তোমাকে বলছি, দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না এই শিক্ষা দপ্তরে আর এরকম নোংরামি হোক। মানে একদম তুমি শুনবে না। আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এখন ইউ ডাইরেক্টলি টক টু দ্য পার্টি ইফ নিডেড। এটাও তোমাকে আমি বলছি, আমি তোমাকে আরো একদম টপ মোস্টের কাছে আমি আই গো ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। সেটা অলরেডি কথা হয়ে আছে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এইসব দেখা করো, তখন আবার ওই বুড়ো বেটা আবার রেগে যেতে পারে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কিন্তু তুমি কোনো মতেই ডোন্ট বাজ টু এনি সাচ ইললিগাল ডিমান্ড, টাকা তোলার কারণে একদম করবে না, বুঝতে পেরেছো? আমি এগুলোতে জীবনে করি না। আর এক্ষেত্রে এটা ওদের ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেলিমকে ঢুকিয়ে এখান থেকে টাকা তুলবে, নন টিচিং রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা তুলবে। এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যদি তোমাকে মানে সিএম এর নাম নিয়ে এরকম ফোন করে, তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো না, আমি তোমাকে বলছি। কারণ আমরা জানি সিএম কখনো এরকম বলবেন না, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনোই নাক গলাবেন না, অসম্ভব, করতে পারেন না। এটা একটা খুব জটিল পরিস্থিতি চলছে, আমি আমার কাজ করতে পারছি, কিন্তু এই জাতীয় জিনিসগুলো হলে খুব সমস্যা। না, সেটা একটা তো আমরা তো সোজা করে, তোমার তো অনেকটা সোজা করে দেওয়ার চেষ্টা করছি, তাই না? হ্যাঁ, তোমাদের সোজা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইটা দেখো, আমি না, দলের মধ্যে চলবে। উনি মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে, আর এদিকে হচ্ছে সেলি, এই দিকে হ্যাঁ হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি, এদের দুজনে পরামর্শ। হ্যাঁ, কেমন স্টেট থেকে দুটোকে পুরো মাইনাস করে দিচ্ছে। না সেটা স্বাভাবিক, সেটা কিন্তু সেটা তো ও তো ওপেনলি সেটা স্বীকার করছে না। না, ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? সেটা তো বলবি। যাক, আমি এটা একটা প্রচন্ড সমস্যা, না আমি জানি, মানে আমার পক্ষে ডাইরেক্টলি বলেছে, আমাকে ফোন করে বলল, এটা একদম বাজে কথা। ম্যাডাম ফোন করেছে, এটা বাজে কথা, আপনি কিছু বলবেন, সম্পূর্ণ বাজে কথা। তুমি ওই এই ব্যাপারটা নিয়ে কি বলেছে আবার বল, ম্যাডাম ফোন করেছে? ম্যাডাম তো করবেন না, ম্যাডামের অফিস থেকে। এটা একদম বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। মানে এইসব নিয়ে আমার যা নাটক চলছে না, আমি খুব প্রেশার সিচুয়েশন আছি যে হোয়াট ইজ দ্য রিয়েল ইস্যু। পরিষ্কার বলে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার। কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন করছে। এক্স্যাক্টলি পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন ডাইরেক্টলি, আপনি ডিসাইড করবেন। না বলছে আমরা না, কিন্তু তুমি দেখো এটা দেখো, ইন কনসালটেশন উইথ ইসি কিন্তু বলা আছে, দেখো। হ্যাঁ, আর এটা শোনো, ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু উনি এটা ঠিক করছে না, সেটা পার্টি দলও কিন্তু জানে। কারণ ওই সব জায়গায় সেলিমকে ঢোকাচ্ছে। তোমার কি তোমাকে এক্স্যাক্ট খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢোকাচ্ছে, মানে উনি কি বলছেন ওকে, মানে ওনার বক্তব্যটা কি, কেন করতে হবে? আমাদের তো অফিসার রেজিস্টার তো অফিসার। সেলিম হবে, হ্যাঁ সেলিম হবে, সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে যে ও হবে। হ্যাঁ, মানে তোমাকে সেটা ফোন করে উনি বলেছেন? হ্যাঁ, ডাইরেক্ট ফোনে, হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে হবে 1 তারিখ থেকে, বলিস ওকে করতে হবে। আচ্ছা, বলছে তো ঠিক আছে, তুমি বলছো আমি করে দেবো। ইস্যুটা বলেছিলাম, না আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখ তো ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা, তারপর তুমি তখন ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা, বলছে আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ কলে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা, আমি আবার সেলিমকে দিলাম। হ্যাঁ, তো সেলিম দেখলাম আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও, ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলেন। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল, তখন উনি কিন্তু বলেছিলেন। কি বলেছিলেন? সেলিমকে করতে, আমি অতটা তখন গুরুত্ব দেয় না, সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার করতে। এবং তারপর উনি সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে, সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, 14 আওয়ার্স হবে, 3 সিলেকশন। কিন্তু যে কদিন রেজিস্টার ছেলে হচ্ছে, মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। বছর আপনি আমাকে ইন রাইটিং দিয়ে দিন, আমি করে দেবো। কারণ
আর এটা মন্ত্রীকে এটা বলা যায় নাকি গোষ্ঠী? এই দুটোর মধ্যে আমি কার কথা শুনবো? বুঝতে পারি না। না মন্ত্রী as long as he is in the chair, না মন্ত্রী যদি একটা লজিক্যাল কথা বলে তাহলে তো নিশ্চয়ই সেটা করতে হয়, কিন্তু এটা কি লজিক্যাল কথা? ও কোন বেসিসে রেজিস্টার করতে হবে? আমি এটা কোন মন্ত্রী আমি বলছি না, আপনারা বুঝে যাবেন কোন মন্ত্রী। ম্যাডাম মানে কোন ম্যাডাম? ম্যাডাম ফোন করেছিল, টাকা তুলতে বলেছে, কোন ম্যাডাম? ক্যামাক্সিড মানে কি? অভিষেক ব্যানার্জি মানে কি? এগুলো বলবো না আমি, এগুলো আপনারা সব জানেন। কোন ম্যাডাম, কোন মন্ত্রী, কোন বিশ্ববিদ্যালয়, কোন উপাচার্য। দেখুন, এটা একটা কালচার। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে সমস্ত দপ্তরে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মধ্যশিক্ষা পর্ষদে, প্রাথমিক শিক্ষা পর্ষদে, স্কুল সার্ভিস কমিশনে, কলেজ সার্ভিস কমিশনে, সমস্ত জায়গায় যাদেরকে বসানো হয়েছিল, উপাচার্য থেকে শুরু করে একদম প্রধান শিক্ষক শিক্ষিকা পর্যন্ত, সবাইকে একটাই কন্ডিশন, টাকা দাও, টাকা তুলতে হবে, টাকা তুলতে হবে। আর যে মন্ত্রীর কথা বলা হচ্ছে তিনি তো পরপর 3বার বিধায়ক হয়েছেন, পরপর 3বার মন্ত্রী হয়েছেন। তার সঙ্গে দলের কখনো কখনো ওই যে কভি খুশি কভি গম, কখনো কাছের কখনো দূরের। এই মুহূর্তে তিনি কিছুটা ক্যামাক্সিটের থেকে দূরে সরেছেন বলে জানা যাচ্ছে, কিন্তু 2026-এর ভোট রয়েছে। আর গদির বড় লোভ, ক্ষমতা, গাড়ি, নীলবাতি, লালবাতি, উমেদার, সেই সব লোভ তো সংবরণ করা যায় না। এই কারণে তিনি চাইছেন যেন তেন প্রকারেণ টিকিটটা পেতে হবে। আর তৃণমূলে সব ক্ষমা করে দেওয়া হয় যদি টাকার বস্তাটা নিয়ে গিয়ে সামনে রেখে দেওয়া হয়। কালীঘাটে, ক্যামাক্সিটে যে কোনো একটা জায়গায় রাখলেই হবে। তো সেই কারণে তিনি চাইছেন যে যতটা পারো টাকাটা তোলো। এবার বলবেন কি করে টাকা তুলছে? কেন, বিশ্ববিদ্যালয়ে যে কর্মচারী নিয়োগ হয়, কলেজ সার্ভিস কমিশনে যে অধ্যাপক নিয়োগ হয়, স্কুল সার্ভিস কমিশনে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে যেভাবে নিয়োগ হয়েছে এবং ভবিষ্যতে হবে, সেখান থেকে টাকা তোলো। এটা ছেড়ে দিন, হাইকোর্টে 140 পাতার রায়ে বিচারপতি তপব্রত আর বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, বিচারপতি তপব্রত চক্রবর্তী আর বিচারপতি ঋতব্রত কুমার মিত্র 141 পাতার রায়ে কি বলেছেন না বলেছেন এটা ভুলে যান, এটা ভুলে যান। এটা সাংবিধানিক কাঠামো যে একটা আদালতে কোনো কারণে কোনো রায় হলে সেটা কেউ সন্তুষ্ট বা অসন্তুষ্ট হলে তিনি চাইলে পরে তার উচ্চতর আদালতে অ্যাপিল করতে পারেন। এই রায়েরও চ্যালেঞ্জ হবে। কিন্তু আমাদের আজকের এপিসোড, এই বিস্ফোরক অডিও ক্লিপ একটু বারবার একটু পজ করে করে শুনবেন, একটু টেনে টেনে শুনবেন, পুরো ঘটনাটা বুঝে যাবেন। আর আমি ইচ্ছাকৃতভাবে মন্ত্রীর নামটা বললাম না, ইচ্ছাকৃতভাবে উপাচার্যের নামটা বললাম না, তার ছবি দেখালাম না, কার সঙ্গে কথা হচ্ছে। তিনি অত্যন্ত সম্মানীয় একজন অধ্যাপক, তৃণমূলের লোক, তো কি হয়েছে, তিনি তো তৃণমূল একদম জন্মেই হয়ে যাননি। তার সঙ্গে কথা বলছেন উপাচার্য ভয়ে ভীতিতে, যে মন্ত্রী চমকাচ্ছে, টাকা তুলতে বলছে, কি করব, অমুক লোককে জোর করে নিতে বলছে, কি করব। তো দলের শৃঙ্খলা মেনে সেই অধ্যাপক তাকে সাহস দিচ্ছেন, যে তাকে কি বলছেন, যে ক্যামাক্সিটে টপ মোস্টের সঙ্গে কথা হয়ে আছে, টপ মোস্টের সঙ্গে কথা হয়ে আছে, বসিয়ে দেবেন। আর ম্যাডাম শব্দটা বেশ কয়েকবার উঠে এসছে, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, দল সব জানে, বুঝতে পারছেন? আমরা যখন বারবার বলি যে এই স্কুল সার্ভিস কমিশনে যে সীমাহীন দুর্নীতি হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না তা নয়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কলকাতা প্রেস ক্লাবের সামনে 2019-এর যখন লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছিল, যখন প্রথম সদ্য বিক্ষোভটা শুরু হচ্ছিল, আন্দোলনটা শুরু হচ্ছিল, তখন তাকে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর হাতে, কিভাবে প্যানেল জাম্প হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি জানেন। একইভাবে, আর তিনি তো দাবি করেন যে তিনি 294টা কেন্দ্রে প্রার্থী, তার মুখ দেখেই সবাই ভোট দেন, কার্যত তাই তো, এটাই তো সত্যি। তিনি জানবেন না, এটা হতে পারে না। এবং এই অডিও ক্লিপের মাধ্যমে ম্যাডামের নামটা প্রথম এলো। কে এই ম্যাডাম, আপনারা বুঝে গেলেন। কেমন লাগলো আমাদের অডিও, কেমন লাগলো আমাদের ভিডিও, এবং এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যেটা বলছিলাম, ইচ্ছাকৃতভাবে এদের নাম বললাম না, আমি চাইছি যে এরা আমাকে কোনো একটা লিগ্যাল চিঠি পাঠাক, তারপরে নামগুলো আরো বেশি এক্সপোজ করব, আরো বেশি তথ্য প্রমাণ দিয়ে, আরো কিছু কিছু কাগজ তো আছে আমাদের হাতে, তখন দেখানো যাবে। কিছুটা রেখে কিছুটা ঢেকে এই ভিডিওটা তৈরি করলাম। একটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি, যদি এই লড়াইতে আপনারা পাশে থাকতে চান, আপনারা জয়েন করতে পারেন, সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আর সরাসরি এই যে আমার বাঁ দিকে আমি আমার ইউপিআই কিউআর কোডটা দিয়ে দিলাম, এখানে স্ক্যান করে অর্থ সাহায্য পাঠাতে পারেন। আপনাদের যে কোনো সাহায্য আমরা সাদরে গ্রহণ করব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।